আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। সংসদেও করব না, রাজপথেও করব না। কি হবে? শেষ পর্যন্ত এক ভাই বলছে ফাঁসিতে ঝুলাবে, ঝুলান, হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। ওগুলো আমরা পরোয়াই করি না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অন্তরের ব্যথা একেবারেই সত্য কথা, শতভাগ বুঝতে পারবো না, ইম্পসিবল। কারণ আমার কোনো সন্তান 24-এ শহীদ হয়নি, আমি নিজে গুলিকে আহত হইনি, আমার হাত পা ভেঙে টুকরা টুকরা হয়নি। সুতরাং যাদের কলিজার টুকরা শহীদ হয়েছে, যারা লড়াই করতে গিয়ে নিজেরা আহত হয়েছে, তাদের দুঃখটা তারাই 16 আনা বুঝতে পারবে, আমি পারবো না। কিন্তু মানুষ হওয়ার কারণে আল্লাহ যে মানবিক মনটা দিয়েছেন, এইটা দিয়ে চেষ্টা করি যে দেখি এই দুঃখী মানুষগুলার কিছুটা হলেও দুঃখ বুঝতে পারি কিনা। সম্মানিত ভাই বোনেরা, সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। আপনারা বাইরেরটার কথা বলেছেন, ভিতরে এদেরকে দাওয়াত দিয়ে খেয়ে নিয়ে গেল। কোনদিন, হ্যাঁ, সেদিন ছিল চাকরিতে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়স সীমা কি হবে। এইটা কনসেনসাস পরিষদে, ঐকমত্য কমিশনে একমত হয়েছে আমরা সবাই যে এটা 32-এর পরিবর্তে 32 বছর। সেখানে তারা কিছু লোককে জুলাই যোদ্ধা হিসাবে নিয়ে বসালো দর্শক গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতে। উই আর প্লিজড। জুলাই যোদ্ধারা আসছে, এটা তো আমাদের জন্য খুশির ব্যাপার। তারা এই পার্লামেন্ট দেখবে, জাতি এবং জনগণের জন্য এখানে কি করা হচ্ছে তারা দেখে যাবে। কিন্তু হঠাৎ করে দেখি এই এজেন্ডা যখন আসছে, তখন সরকারি দল থেকে তাদেরকে ইশারা দেওয়া হয়, অথচ পার্লামেন্টে দর্শক গ্যালারির দিকে চাওয়াও নিয়ম নাই। দর্শক এসেছে দর্শন করার জন্য, অবজার্ভ করার জন্য, এটা তাদের দায়িত্ব। তখনই আমরা বুঝলাম যে এটা পাতানো। এর আগে 2-1টা বিল পাশ হয়েছে যেগুলোর কোনো কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়, আমরা হাত তুলিনি। এরপরে এই বিলটা যখন এসেছে তাও আমরা বুঝিনি এটা কি করতেছে। ওখানে কিছু নাই তো লেখা, 32, 33, 31, 30 কিছুই লেখা নেই। একটা মেমো আছে, অত দ্বারা অত দ্বারা অত দ্বারা, অথচ আমাদের সামনে কোনো কাগজ নাই, আমরা হাত তুলিনি। সরকারি দল থেকে আমাদেরকে খুঁচা দিয়ে বলা হলো, হ্যাঁ জুলাই যোদ্ধারা এখানে আছেন, আপনারা এটাতেও হাত তুললেন না। আমরা বললাম কিসে হাত তুলবো, যে জিনিসে হাত তুলবো এটাই তো আমাদের সামনে নাই, কোনো কাগজপত্র নাই। আমাদেরকে অন্ধকারে রেখে এইভাবে তারা ব্ল্যাকমেইলিং করতে চেয়েছে। আমরা তাদের ব্ল্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই।